যাবজ্জীবন মানে কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 মাসে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। অন্যায় করলেও তাকে ক্ষমা করে দেব? আমি সত্যিই আশ্চর্য। আমি নিজেও একজন আইনজীবী ছিলাম, আমি আইনটা পড়েছি, আইনটা আমি একটু বুঝি। একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। আদালত এই ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা আখ্যা দিল না। আমি মনে করি হ্যাঁ, এটা বিরলতম সেন্সিটিভ জঘন্য ক্রাইম। আরজি কর কাণ্ডে সঞ্জয়ের শাস্তি নিয়ে একেবারেই সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে এই ঘটনা অত্যন্ত বিরল। শনিবার থেকেই আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের শাস্তি নিয়ে টানটান উত্তেজনা ছিল। অবশেষে সোমবার সেই উত্তেজনার অবসান হলো। দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করলেন শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস। এর পাশাপাশি রাজ্য সরকারকে নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা প্রদানের নির্দেশ দিলেন বিচারক। যদিও আদালতের এই রায়ে একেবারেই সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মালদার সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী বলেন, মা বোনেদের সম্মানের স্বার্থে সমাজকে মানবিক করতে হবে। আমরা বিধানসভায় অপরাজিত বিল পাশ করেছি, আমরা তাদের শাস্তি রেখেছি। সেই বিল এখনো কেন্দ্রীয় সরকার পাশ করেনি, ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা মডেল তৈরি হোক। যাবজ্জীবন মানে কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 মাসে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। অন্যায় করলেও তাকে ক্ষমা করে দেব? কেন বলবে? আমি সত্যিই আশ্চর্য। আমি নিজেও একজন আইনজীবী ছিলাম, আমি আইনটা পড়েছি, আইনটা আমি একটু বুঝি। একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। আদালত এই ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা আখ্যা দিল না। আমি মনে করি হ্যাঁ, এটা বিরলতম সেন্সিটিভ জঘন্য ক্রাইম। ক্রাইম করে কেউ যদি বেঁচে যায় তাহলে সে তো আবার ক্রাইম করবে। ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান করবেন। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। সমাজকে মানবিক করতে হবে, মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে। আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি এবং তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক। বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। কুমারগঞ্জে যখন পার্থ সিংহ বর্মনের ওপরে সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পড়ে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি, টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ দ্য রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। আমাদের কাজ, ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। আশার মেয়েরা, আইসিডিএসের মেয়েরা, আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন। আশার মেয়েদের জন্য, আইসিডিএসের মেয়েদের জন্য আপনাদের হাতে কিছু দিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে, আগে আসার জন্য আমরা করছিলাম, ওটা অর্ডার দেওয়া হয়েছে, আইসিডিএসের জন্য করা হবে। আপনারা হাতে একটা করে ফোন পাবেন, এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন। সোমবার আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। ওই রায়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান তিনি রায়ে সন্তুষ্ট নন। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আরজি কর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারকে শেষ করে দেবার মামলায় আদালতের বিচারে আমি স্তম্ভিত। আদালত এই ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা আখ্যা দিল না দেখেও অবাক লাগলো। গত 3-4 মাসে এই ধরনের অপরাধে আমরা একাধিক অপরাধীর মৃত্যুদণ্ড নিশ্চিত করেছি। এরপরেই মমতা ঘোষণা করেন হাইকোর্টে আবেদন করবে রাজ্য সরকার।
একই সঙ্গে তিনি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বলেন, আশা করি একদিন আমাদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাবে, তবে লক্ষ্য রাখবেন যাতে কোনো সমাজবিরোধী কোনো জঙ্গি এখানে বাসা বাঁধতে না পারে। আর কি বললেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে শোনাবো সেটাও। ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফ এর সাথে ওটা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। আর পুলিশকে বলবো মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন, বাদবাকিটা প্রশাসন দেখে নেবে। আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে, কিন্তু এটা লক্ষ্য রাখবেন যেন কোনো সমাজবিরোধী কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে। কোনো সমাজবিরোধী তারা যেন ঘুঘুর বাসা বানাতে না পারে, এটা মাথায় রাখবেন। তাহলে সেটা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। উন্নয়ন তখনই হয় যখন শান্তি হয়। বিচারক সাজা ঘোষণার সময় জানান, এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। সোমবার আদালতের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারকে। এরপরই বিচারককে নির্যাতিতার মা বাবা জানান যে তারা বিচার চান, ক্ষতিপূরণ নয়। সোমবার সকাল 10:30 নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বের করে শিয়ালদা আদালতে আনা হয় সঞ্জয় রায়কে। আদালতের আশপাশের এলাকায় ছিল কড়া পুলিশের নিরাপত্তা। পূর্ব নির্ধারিত সময় দুপুর 12:30 নাগাদ সঞ্জয় রায়কে কোর্ট লকআপ থেকে এজলাসে আনার নির্দেশ দেন বিচারক। এরপর প্রথমে সঞ্জয়ের বক্তব্য অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন বিচারক। ফের নিজেকে নির্দোষ বলে দাবি করে সঞ্জয় রায়। যাবজ্জীবন মানে কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 মাসে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। অন্যায় করলেও তাকে ক্ষমা করে দেব? আমি সত্যিই আশ্চর্য। আমি নিজেও একজন আইনজীবী ছিলাম, আমি আইনটা পড়েছি, আইনটা আমি একটু বুঝি। একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। আদালত এই ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা আখ্যা দিল না। আমি মনে করি হ্যাঁ, এটা বিরলতম, সেন্সিটিভ, জঘন্য ক্রাইম। আরজিকর কাণ্ডে সঞ্জয়ের শাস্তি নিয়ে একেবারেই সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে এই ঘটনা অত্যন্ত বিরল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।